হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ভ্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার শেন হল। আশা করছি ভালো লাগবে। অ্যান্ড আমার ভ্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই শপিংটা আমি আরও 1 মাস আগে করেছিলাম। আমার পার্সেলটি মাত্র আমার হাতে এসে পৌঁছালো। তো এটা করেছিলাম বেসিক্যালি আমাদের একটি আলবানিয়াতে ট্রিপ ছিল, বাট আনফরচুনেটলি আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে যায়। তবুও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল প্রথম ড্রেসটা খুবই সুন্দর ছিল। দেন এটা হচ্ছে সেকেন্ড ড্রেস। এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি, কারণ এটার ম্যাটেরিয়ালটা আমি জর্জেট ভেবেছিলাম, বাট এটা অনেকটা মাসলিন কিংবা অর্গানজা টাইপের। দেন এই ড্রেসটা আমি গত 2 বছর ধরে কার্টে অ্যাড করে রেখেছি, বাট পারচেস করি নাই। অ্যান্ড নাও আমি ফাইনালি এটা পারচেস করেছি। এটার কালারটা খুবই সুন্দর ছিল। তারপর এগুলো হচ্ছে আমার ছোট বোনের জন্য 2টা ড্রেস এনেছি। 2টা ড্রেসই খুবই সুন্দর ছিল। এই ড্রেসটার কাপড় এত সুন্দর ছিল, এত সফট, খুবই কমফোর্টেবল। তা আমার বোনেরও খুব পছন্দ হয়েছে, অ্যান্ড আমার তো অবশ্যই অনেক পছন্দ হয়েছে। তো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে। তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমার মেয়ে সাডেনলি কান্নাকাটি শুরু করে দিল। তার কাছে কোনো কিছুই ভালো লাগছিল না। তো ভাবলাম তাকে একটু বাইরে থেকে হাঁটিয়ে আনি। তো যখন বাইরে হাঁটতে গেলাম তখন দেখলাম যে আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই একসাথে কাজের ওখানে। তো ওরা বলল চলো আমরা কিছু খেয়ে আসি। তো আমারও খুব খিদে পেয়েছিল। তারপর আমরা একটি লং ড্রাইভে চলে গেলাম। অ্যান্ড এখানে এসে আমার ভাই বলল এখানকার বেস্ট হচ্ছে তাকোস। অ্যান্ড অ্যাকচুয়ালি ওটা খুবই মজার ছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছি এখানে, বাট এত বেশি মজা ছিল ওদের টাকোসটা, মানে কি বলবো, এখনও মনে পড়ছে, খুব খেতে ইচ্ছে করছে। এত বেশি জুসি, দেন হচ্ছে এটার ভিতরে যে সসটা এত ইয়াম ছিল, জানি না কি সস ইউজ করেছিল ওরা, খুবই মজার ছিল। নেন এখানে হচ্ছে আমার মেয়ে বারবার জুস চাচ্ছিল আমার কাছে, বাট আমি ওকে দিচ্ছিলাম না। তো সে একদম ফিস করে তার বাবার সাথে একটু খাতির করছিল যে তাকে যেন একটু কোক দেওয়া হয়। যদিও আমি ওকে কোক দেই না, কিন্তু আজকে সে একদম বাবার সাথে ভাল দিয়ে দিয়ে খাচ্ছিল। এমন একটা ভাব করছিল মনে যেন আমি দেখিই নাই। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। অ্যান্ড আমার মেয়ে তার মামাকে রেখে যাবে না, তাই সে বাইরে অপেক্ষা করছে যে তার মামা বেরিয়ে আসলে তারপর আমরা সবাই একসাথে যাব। আর ওই দিকে একটু পরে দেখাচ্ছি আমার হাজব্যান্ডের অবস্থা। সে বাসায় যাবে, বাট সে খুবই টায়ার্ড অ্যান্ড খেত একদমই লোড। তো সে যে দেখুন কি করছে, মানে ওরা যেখানেই যাবে দুষ্টামিটা ওদের পিছু ছাড়বেই না। যেখানেই যায়, রাস্তা হোক যেখানেই হোক, ওরা সারাক্ষণ দুষ্টামি করতে থাকে ননস্টপ। তো এই তো আমরা রওনা দিলাম। অ্যান্ড যেতে যেতে সাডেনলি আমার কলেজের রোডটা দেখে আমার খুবই ইচ্ছে করছিল কলেজে যেতে, একটু দেখতে। তো আমার ভাইকে বললাম, সে আমাকে বললো ওকে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তো আমরা তারপর চলে যাব হচ্ছে আমাদের কলেজে। এই তো কলেজ। এই কলেজের সামনে এসে জানি না কেন আমার একদম বুক ফেটে খুব কান্না পাচ্ছিল, অ্যান্ড এত বেশি কষ্ট লাগছিল, মানে একদম সবগুলো মেমোরি তাজা হয়ে গিয়েছিল। খুবই মনে পড়ছিল যে এই তো গত 11 বছর আগেও তো আমি এই কলেজে এসেছিলাম। অ্যান্ড এই কলেজে যখন আমি ফার্স্ট টাইম আসি তখন আমাদের একটি গ্রুপ ছিল ফ্রেন্ডের, একদম বেস্ট ফ্রেন্ডদের, শিখা, তারিন, তারপর পিনা, এরপর ইকরা। তো আমরা সবাই মানে একটা, মানে এই গ্রুপের মাঝখানে আমরা আর কাউকে ঢুকতে দিতাম না। সবসময় আমরা একসাথে থাকতাম, একসাথে ভালো সময় কাটিয়েছি। তো ওই সময়গুলো এত ভালো ছিল, মানে আমার খুবই কষ্ট পাচ্ছিল, ইচ্ছে করছিল না ওখান থেকে আসতে। বারবার মনে হচ্ছিল এই তো কদিন আগে তো আমি এসেছিলাম এখানে, ক্লাসের জন্য অপেক্ষা করতাম। তারপর সব মায়া ছেড়ে যেতে তো হবে।
এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বারবার তাকিয়ে দেখছিলাম আমার কলেজটা। অ্যান্ড যাওয়ার পথে আমার ভাইয়ের কলেজটাও পড়ে, আমার ভাই বড়টা যে কলেজে পড়তো, এই যে এই কলেজটা। তো আশা করছি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। তিনলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।